আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো এখন বাজে কিন্তু 1টা বেজে গেছে। তো আমি রান্না বান্না শুরু করলাম। রান্না করার জন্য একটু কচু নিছি। কথা বলতে ইচ্ছা করতেছে না, অনেক বেশি ক্লান্ত হরর লাগতেছে। তো রান্না করার মতো কিছুই নেই, তাই ভাবলাম কচু দিয়ে আমি আজকে বাটা মাছ রান্না করবো। এই জন্য কচুগুলো কাইটে নিলাম। বইয়াও শান্তি নেই, হইয়াও শান্তি নেই, অনেক অশান্তি। পাকঘরের অবস্থা কিন্তু অনেকই খারাপ। তো যাই হোক, কচুগুলা কিন্তু আমি ভালোভাবে কাইটে নিতেছি। তো আগে কচু কিন্তু বেশি মজা লাগতো, আর এখন বর্তমানে কচুর অত বেশি মজা লাগে না। আগে যখন বর্ষাকালে কচু আর ইলিশ মাছ খাইতাম, অনেক বেশি ভালো লাগতো। জানি না কচুর দোষ নাকি আমার মুখের দোষ, বলতে পারতেছি না। তো এই তো দেখতেই পাইতেছেন, আমি কচুগুলো ভালোভাবে কাইটে নিতেছি। আর সেদ্ধ করার জন্য যে পানিটা বসাই দিছি, পানি চুলা যেহেতু খালি, এই জন্য পানি বসাই দিছি। তো মানুষ বলে না, মানুষের জন্য মানুষ যদি কলজা কাটতেও দিয়ে দেয় তাও কয় লবণ কম হয়েছে। কতটা বাস্তব এবং কি সত্যি। তো আগে যদি বুঝতাম, জানতাম, তাহলে এরকম ভুল কখনো করতাম না। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে, আর কিছু কিছু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমার কথা যদি আপনাদের শুনতে মন চায়, আমার জীবনের কাহিনী, তাহলে আপনারা আমার পাশে থাকবেন। আমি সম্পূর্ণ কিছু আপনাদের কাছে বলবো, কারণ আমার পিছনে ইতিহাস আর এখন ইতিহাস। আমি কখনো বুঝতে পারিনি যে এরকম হইব। এক সময় মানুষের সুখ, আর এক সময় নাকি দুঃখ আসে। তো আমার সুখের সময়টা মনে হয় গেছে গা পার হইয়া। এখন যতদিন বাঁচব মনে হয় দুঃখই। জানি না প্রথম জীবনে যে আসে তার দিয়া যদি আমি দুঃখ করতাম, এখন মনে হয় সুখ হইত। তার দিয়ে আমি এখন দুঃখ। তো যাই হোক, কপালে যা আছে তাই তো হইব, করার কিছুই নেই। তো মেয়ের জন্য যত কিছুই করি, কলেজে যদি বার করে দিয়া দিই, তাও মানে মনে হয় যে নাম হইব না, নাম পামো না। সৎ মায়ের দোষে এটা। তো হাজার হাজার সৎ মা আছে, অনেক ভালো। কারণ বাবা যদি ভালো হয়, তাহলে মানে মেয়েরা ছেলেরা সবাই ভালো হয়। আর আমার গাছে যদি নড়বড় করে, তাহলে কিন্তু ডালপালা কোনো কাজে লাগে না। গাছের শেকড় গোড়া যদি শক্ত থাকে, তাহলে কিন্তু আগা যদি মরেও যায়, ঢইলেও যায়, তাও কিন্তু বাঁচিয়ে রাখা সম্ভব। কিন্তু আমার কিন্তু মেন যে তার ব্যবহারেই নড়বড়। ঠিক আছে, তো করার কিছুই নেই, কি আর করব। জীবনের কষ্ট অনেক বেশি, আর বড় ধরনের একটা ভুল করছি, এটা এখন সমাধানও করতে পারতেছি না। করার কিছুই নেই। তো আমার কিন্তু অনেক বেশি কষ্ট হইতেছে বৈশা বৈশা কাটাকাটি করতে। উঁচা জায়গায় বসছি, তারপরও এরকম, বুঝতে পারছেন? তো মানুষ যদি 1 প্লেট খাওয়াইয়া তারপরে আবার কিছুক্ষণ পরে যদি আবার 4 প্লেট বাইর করে দেয়, ওই খাওয়ানোর কি কোনো মূল্য আছে বলেন আপনারা? নেই। তো আমার মানে ওরকম একটা দশা হয়েছে। আমার জন্য পাগল আবার এমন কিছু বলে, যাতে মানে সারা জীবনের পাগলামি বেড়ে যায়। ঠিক আছে, 10 প্লেট খাওয়াইবো, একদিন কথা কয়ে একদম বছরের খাওয়া বন্ধ করে দেব, এরকম সমস্যা। আর হাঁস আসে, তো আমি খাওয়া দাওয়া করতে পারি না। সে বলে আমি তার সাথে কথা বলতে চাই না, এই কারণে নাকি খাওয়া দাওয়া করতে পারি না। তো আপনারা এই অবস্থায় কারা কারা খাওয়া দাওয়া বেশি বেশি করতে পারেন, অবশ্যই জানাবেন। আর আমার কষ্টের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার পাশেই থাকবেন। আমি একে একে সব কিছু শেয়ার করব। তো
তো এখানে কিন্তু আমি এই যে পেঁয়াজ মরিচ কাইটে নিতেছি, মাছটা গুছাই নিলাম। তো এই যে আমি কাটতেছি যে উপুতে উপুতে আবার নেই, আমারও মানে বেশি কষ্ট হয়ে যায় নিতে। কি আর করার আছে কোন, জীবনে কষ্ট কারে কয় আগে বুঝতাম না, টেনশন কারে কয়, কিন্তু এখন টেনশন কারে কয়, কত প্রকার কী সব কিছু মানে যাই না গেছি, কিছু অজানা নেই। সামনে আর কতটুকু জানা বাকি আছে তাও আমার জানতে হইব। তো পরীক্ষা আল্লাপাক যতই নেয় নিতে থাক, চেষ্টা করবো পরীক্ষায় পাশ হওয়ার জন্য। হারামু তারপরে হারমু না, কারণ সত্যের জয় সব জায়গায় হয়। তো কথা বলতে বলতে কচুগুলা কিন্তু সেদ্ধ আমার হয়ে গেছে, যেহেতু রান্না করবো এত বেশি সেদ্ধ করার দরকার নেই। এর আগের বার কিন্তু আমি একটা কচু আনছিলাম, তো গলা কেমন জানি গলা গলা ধরছে, তো এই জন্য আমি সেদ্ধ করে নিলাম। বেশিরভাগ সেদ্ধ করি না কচু, তো গলা ধরে না কি কারণে সেদ্ধ করলাম। তো এখানে আমি এই যে রান্না করার জন্য তেল দিয়ে নিব। আমার চুলা দুটা কিন্তু আমি অনেক বেশি উঁচা করছি, এখন যদি শক্ত খড়ি দিয়ে জাল দিই তাহলে কিন্তু ভালো হয়। তো জাল দেওয়া হয় পাতা দিয়া, তো নিচে হও আবার উঁচে হও। তো গতকাল কিন্তু আমি দাঁড়াই দাঁড়িয়ে রান্না করছি, বৃষ্টি এসে পানি পড়ে এই দিয়া 1 বছর বেশি 1.5 বছর হয়ে গেছে। আমার এই কাগজ দেওয়া হয়েছে, কাগজ মানে ফুটা ফুটো হয়ে গেছে, এখন বাড়ি মানে পানি পড়ে অনেক বেশি, তো এই কারণে রান্না করতে সমস্যা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।